ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য, ক্রিয়েটিভ ফটো ম্যানিপুলেশন। এই ডিজাইনটা কিভাবে করেছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তাও অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কোনো একটা ডিজাইন করতে গেলে একটা পারফেক্ট সাইজ আমার দরকার। সেই সাইজটা আমরা প্রথমে অলরেডি ওপেন করে নিয়েছি, সো দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট একটা ইমেজ নিয়ে নিয়েছি অলরেডি, বা যে ইমেজটা আমার দরকার, যে সাইজটা আমার দরকার, সে সাইজটা এখান থেকে কিন্তু আমি ওপেন করে নিতে পারি। তো সে সাইজটা ওপেন কী করে করবো, এখান থেকে 1280 বাই 720 এখানে একটা সাইজ নিয়ে নিলাম, এখানে 72 রিয়েলাইজেশন ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করার পর এখান থেকে যেটা দেখবে, এখান থেকে জাস্ট আমরা কী করবো, এখান থেকে জাস্ট কুইক সিলেকশন টুল দিয়ে দেবো, জাস্ট সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দেবো। সিলেক্ট সাবজেক্ট ক্লিক করার পর এখানে জাস্ট আমরা কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পর আমরা কি করব, জাস্ট এই মার্কস বাটনে মার্কস করে দেবো অলরেডি। তো মার্কস বাটনে মার্কস করার পর শো দেখতে পাচ্ছেন, এটা অটোমেটিক্যালি আমার কিন্তু এটা মার্কস হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট এটা কি করব, মুভ করে এইখানটার কাছে আমি নিয়ে চলে আসবো অলরেডি। তো মুভ করে নিয়ে চলে এলাম, এটা জাস্ট কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট হালকা জুম করে নেবো, এটাকে জাস্ট পারফেক্ট অনুযায়ী এটাকে জুম করে নেবো এখান থেকে এটাকে। তো জাস্ট এরকম পজিশন আমি কিন্তু যেটা কালার কোডটা যেটা আছে সে কালার কোডটা আমি অলরেডি দিয়ে দিলাম। এখানে যে কালার কোডটা আছে এইখানে সেম কালার কোড আমরা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি অলরেডি, সো দেখতে পাচ্ছেন। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে জাস্ট একটা আমি নিউ লেয়ার নিয়ে নিতে পারি। নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা ব্ল্যাক কালার ফিল করে দেবো অলরেডি। ব্ল্যাক কালার ফিল করার পর এখানে ব্রাশ টুল নিয়ে নেব, একটা নর্মাল ব্রাশ। এই ব্রাশের সাইডে মিনিমাম আমরা এরকম পজিশন রাখবো 500 পিক্সেল, মিনিমাম 500 রাখলাম। 500 রাখার পর জাস্ট এইখানে একটা আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর জাস্ট কন্ট্রোল টি দেওয়ার পর এটা আমরা বড় ছোটো করতে পারি এখান থেকে। জাস্ট আমরা একটা শ্যাডো বানাবো যাতে পারফেক্টলি শ্যাডোটা হয়, রিয়েলিস্টিকভাবে যেমন দেখায় আমাদের শ্যাডোটা। তো জাস্ট এরকম পজিশনে আমি একটা কী করলাম, শ্যাডো একটা বানালাম, সো দেখতে পাচ্ছেন। তো পারফেক্ট অনুযায়ী আমার কিন্তু এই শ্যাডোটা হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমরা এটা কাস্টমাইজ করে নেব যাতে পারফেক্ট অনুযায়ী আমাদের শ্যাডোটা রিয়েলিস্টিকভাবে লুকটা লাগে। এখান থেকে জাস্ট আমরা নর্মাল থেকে আমরা কী করলাম, মাল্টিপ্লাই করে দিলাম। এখান থেকে জাস্ট অপাসিটি হালকা আমি এখান থেকে কমিয়ে দিতে পারি, আর এখান থেকে জাস্ট এটা হালকা আমি নিচে নামিয়ে দিলাম, সো ডান। ওকে, এবারে যেটা আমাদের দরকার সেটা আমরা এখান থেকে জাস্ট ওপেন করে নেব। এটা কাজ শেষ হয়ে গেছে অলরেডি, এটা আমরা জাস্ট রিমুভ করে দিলাম। এখান থেকে যেটা দরকার সেটা আমরা এখান থেকে আমরা করবো। এখান থেকে জাস্ট আমরা সিলেকশন করে নেবো এখান থেকে এটাকে, এটা ফুল সিলেকশন করে নেবো। এখান থেকে জাস্ট শিফট চিপে এটা সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পর এখান যেটা আছে সেটা আমরা জাস্ট এখান থেকে সিলেকশন করবো। এখান থেকে জাস্ট এটা যেটা আছে এটা এখান থেকে সিলেকশন করে নিলাম, আর এটা এখান থেকে যেটা আছে সেটা এখান থেকে সিলেকশন করে নেবো অলরেডি, সো ডান। ওকে, সো ডান। ওকে, সো অলরেডি আমার কিন্তু এটা সিলেকশন হয়ে যাওয়ার পর এটা কী করে, এখানে মার্কস বাটন আমরা এটাকে মার্কস করে দিলাম। আর এখান থেকে যে বাড়তি অংশটা আছে সেই অংশটা আমি কী করলাম, ব্রাশ টুল দিয়ে এটাকে বাকিটা ব্রাশের সাইডে ছোটো করে দেবো অলরেডি। এখান থেকে ব্রাশের সাইডে ছোটো করার পর এখান থেকে জাস্ট আমরা কী করলাম, ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পর এটা এখান থেকে এটাকে মুছে দিলাম অলরেডি, সো ডান। ওকে, এটা কী করলাম, এখান থেকে জাস্ট মুভ করে এইখানটার কাছে আমি নিয়ে চলে এলাম। নিয়ে আসার পর এখান থেকে এটাকে জাস্ট আমরা এখান থেকে এটাকে মুছে দিতে পারি বাড়তি অংশগুলোকে আমরা। তো এখান থেকে আমরা কী করবো, কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট রোটেট মোড অপশান রোটেট করে দিলাম এটাকে। রোটেট করার পর এখান থেকে জাস্ট এটাকে আমরা জাস্ট এরকম পজিশনে আমরা করে দিলাম। আর এখান থেকে এটা কী করলাম, জাস্ট কন্ট্রোল মাইনাস করে এটা ছোটো করার পর এখান থেকে জাস্ট এটা হালকা ছোটো করে দিলাম। ছোটো করার পর এখান থেকে জাস্ট এটা কী করলাম, এখান থেকে যে যে বাড়তি অংশগুলো এখান যে দাগ দেখাচ্ছে সে দাগগুলোকে এখান থেকে আমরা এখান থেকে মুছে দিতে পারি। এখান থেকে জাস্ট ব্ল্যাক কালার চুজ করে নিলাম, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে মুছে দিতে পারি। তো তো এখান থেকে এটা কী করলাম, এখান থেকে এটাকে জাস্ট আমরা বাটন মুভ করে দিলাম এখান থেকে এটাকে, সো দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি আমাদের কিন্তু রিয়েলিস্টিকভাবে ডিজাইনটা হয়ে গেছে, সো দেখতে পাচ্ছেন। এটাকে জাস্ট এখান থেকে আমরা জাস্ট কাস্টমাইজ করে নেব, ডান। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন কিন্তু পুরোপুরি রিয়েলিস্টিকভাবে লাগছে লুকটা। কন্ট্রোল টি দেওয়ার পর হালকা অ্যারো কি দিয়ে এটা করে দেবো, সো ডান। ওকে,
সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি রিয়েলিস্টিক। সো এটা যেমন আছে এটা তেমন আছে। এটা কি করতে হবে, এটা জাস্ট এটা হালকা আমি ছোট করে দিলে এটা কিন্তু আমাদের পুরোপুরি রিয়েলিস্টিকভাবে লুকটা লাগবে। এটা জাস্ট হালকা আমি এটাকে ছোট করে দিই অলরেডি। সো এখান থেকে এটাকে জাস্ট রিয়েলিস্টিকভাবে লুকটা লাগবে। সো ডান, ওকে। সো আশা করি বুঝতে পেরেছেন। এটা যদি হালকা বড় হয়ে যায় তো এখান থেকে এটাকে ছোট করতে পারেন, জাস্ট এখান থেকে এটাকে ছোট করতে পারেন, এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। সো ডান, ওকে। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন বা জানতে পারেন। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।